লাবু এলো শহরে পার্ট 2। সব কিছু লিখেছিস? লাবু মাথা নাড়ল। ঝুম্পা খালা ভুরু কুচকে বলল, কিন্তু 1 ঘন্টার টেস্ট তুই কিভাবে 15 মিনিটের মাঝে দিলি? লাবু কোনো উত্তর না দিয়ে মুখটা একটু বাঁকা করলো। কিছুক্ষণের মাঝে প্রিন্সিপাল লাবু আর ঝুম্পাকে ডেকে পাঠালেন। প্রিন্সিপালের হাতে লাবুর ভর্তির খাতা, খুব গম্ভীর মুখে সেটা দেখছেন এবং ঝুম্পাকে দেখে মুখটা হাড়ির মতো করে বললেন, আপনি এই ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমার স্কুল থেকে বের হয়ে যান। কেন? সেটা শোনার দরকার নেই। আপনি যত লক্ষ টাকা ডোনেশন দেন, আমি এই ছেলেকে এই স্কুলে ভর্তি করাতে পারবো না। কেন? কেন শুনতে চান? প্রিন্সিপাল মুখ শক্ত করে লাবুর খাতাটা ঝুম্পার দিকে ছুঁড়ে দিল। পড়ে দেখেন কি লিখেছে। ঝুম্পা পড়ল। প্রশ্নে লেখা আছে, এই স্কুলে তুমি কেন ভর্তি হতে চাও? স্কুলটি সম্পর্কে তোমার প্রাথমিক বক্তব্য নিজের ভাষায় লেখো। লাবু লিখেছে, এই স্কুলে আমি ভর্তি হতে চাই না, কারণ এটা মোটেও স্কুলের মতো নয়। এটা একটা জেলখানার মতো। আমাকে এই স্কুলে ভর্তি করে দিলে আমি নিশ্চয়ই চোর হয়ে বের হব। আমার মনে হয় এই স্কুল অনেক চোর ডাকাত আছে, কারণ এই স্কুলের প্রিন্সিপাল ঘুষ নিয়ে আমাকে ভর্তি করাতে চান। ঘুষ খাওয়া খুব খারাপ বিষয়। প্রিন্সিপাল বেশি মোটা, খাওয়া দাওয়া কমানো দরকার, তা না হলে কোনো একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবেন। মিস লাইলি বেশি শুকনা, তার আরও বেশি খাওয়া দরকার। মিস লাইলির মাড়ি কালো, আমি এর আগে কখনো কালো মাড়ি দেখি নাই। মিস লাইলির মুখে দুর্গন্ধ, তার আরও ভালো করে দাঁত ব্রাশ করা প্রয়োজন। ঝুম্পা চোখ কপালে তুলে বলল, লাবু তুই এইসব লিখেছিস? লাবু বলল, কেন, কি হয়েছে? কেউ এইভাবে কিছু লেখে? আমি মিস লাইলিকে জিজ্ঞেস করেছিলাম। মিস লাইলি বলেছেন যা ইচ্ছা তাই লিখতে, আমি তাই লিখেছি। প্রিন্সিপাল মেঘ স্বরে বললেন, আর অঙ্কগুলো দেখেন। ঝুম্পা দেখল অঙ্কের জায়গায় শুধু অঙ্কের উত্তর লেখা, আর কিছুই লেখা নেই। টুম্পা জিজ্ঞেস করলো, শুধু উত্তর লিখেছিস কেন? লাবু বলল, অঙ্ক করতে বলে নাই, উত্তরটা জানতে চেয়েছে, তাই উত্তরটা লিখেছি। কিন্তু অঙ্ক করা না করে তুই কিভাবে উত্তর লিখবি? একটু একটু করে করেছি। কোথায় করেছিস? এই যে হাতে। ঝুম্পা দেখলো লাবুর বাম হাতের তালুতে আর হাতের নানা জায়গায় অঙ্ক করে রেখেছেন। প্রিন্সিপাল বললেন, আপনি যদি এই ছেলেকে নিয়ে অন্য কোথাও ভর্তি করাতে পারেন, গুড লাক। ঝুম্পা লাবুর হাত ধরে বলল, হাই লাবু, যাই। লাবু উঠে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলল, আমি স্কুলে ভর্তি হব না। না। লাবু হাতে কিল মেরে বলল, কি মজা। দ্বিতীয় স্কুলটাতে লাবুকে ঝুম্পা সত্যি সত্যি ভর্তি করে দিতে পারলো। তবে দ্বিতীয় দিনেই স্কুল থেকে টেলিফোন করে স্কুলের হেডমিস্ট্রেস লাবুকে নিয়ে যেতে বললেন। ঝুম্পা দৌড়াদৌড়ি করে স্কুলে গিয়ে দেখে লাবু স্কুলের গেটের বাইরে হেলান দিয়ে বাস আছে। এবং ঝুম্পা জিজ্ঞেস করে, কি হয়েছে? লাবু হাসি গলায় মুখ করে বলে, স্কুল থেকে বের করে দিয়েছে। কেন? লাবু মাথা নাড়ল, বলল, ঠিক বুঝতে পারলাম না। আমি শুধু একটু করেছি। কি করেছিস? মানে আমি ভেবেছিলাম ডাকাত না হলে ছেলে ধরা। কাকে তুই ডাকাত না হলে ছেলে ধরা ভেবেছিস? মানে আমি বুঝতেই পারিনি। তুই কি বুঝতে পারিসনি? লাবু নানাভাবে প্রশ্ন করে। স্কুলের হেডমিস্ট্রেসের সাথে কথা বলে যেটা বোঝা গেল সেটা বিশ্বাস করা কঠিন। ক্লাসের প্রথম পিরিয়ডের পর লাবু বাথরুমে যাওয়ার দরকার ছিল। বাথরুমের থেকে তার ফিরে আসতে একটু দেরি হয়েছে। ততক্ষণে পরের ক্লাসের স্যার এসে গেছেন। ধর্মশিক্ষার স্যার, ছেলেদের মারপিট করার অভ্যাস আছে। ক্লাসে ঢুকে একটা ছাত্রকে কিছু একটা প্রশ্ন করেছেন এবং ছাত্রটা যেই উত্তর দিয়েছে সেটি স্যারের পছন্দ হয়নি। তখন ছেলেটা চুলের গোছা ধরে টেনে এনে বেদম মার। লাবু এত কিছু জানে না। বাথরুম থেকে ক্লাসে আসতে আসতে দেখলো ভয়ঙ্কর চেহারার একজন মানুষ একটা ছেলেকে মারছে। ভয়ঙ্কর চেহারার একজন মানুষ যে স্কুলের টিচার হতে পারে সে তো এটা মাথায় আনেনি। সে ধরেই নিল কিভাবে মনে হয় এটা ডাকাত, না হয় ছেলেধারা। ক্লাসের ভেতর ঢুকে গেছে, ক্লাসের একটা ছেলেকে ধরে মারধর করে নিয়ে যাচ্ছে। লাবুর মনে হলো যেভাবেই হোক এই ছেলেটাকে উদ্ধার করতে হবে। তাই বেশি কিছু চিন্তা ভাবনা না করেই পেছন থেকে ছুটে এসে মানুষটার গলা ধরে ঝুলে পড়ল।
ধর্মশিক্ষার স্যার কখনোই এরকম কিছু একটার জন্য প্রস্তুত ছিলেন না। এত অবাক হলেন সেটা বলার মতো নয়। ছেলেটাকে ছেড়ে দিয়ে গলা ধরে ঝুলে থাকা লাবুকে ছোটানোর চেষ্টা করতে লাগলেন এবং লাবু তাকে ছাড়লো না। তাকে পিঠে নিয়ে ঘুরতে ঘুরতে টেবিলে পা বেঁধে তিনি হুড়মুড় করে নিচে পড়ে গেলেন। পড়ার সময় টেবিলের কোণায় তার মাথা লেগে এই জায়গাটা গোল আলুর মতো ফুলে উঠল। পড়ে যাওয়ার পরেও লাবু তাকে ছাড়লো না। মেঝেতে ঠেসে ধরে ধরে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আশেপাশের ক্লাস থেকে অন্যান্য স্যার ম্যাডামেরা ছুটে এলেন। লাবুকে টেনে আলাদা করার চেষ্টা করা হলো। ঠিক কী ঘটেছে বোঝার চেষ্টা করা হলো। খুব একটা লাভ হলো না। মোটামুটি সবাই ধরে নিল লাবুর মাথায় গোলমাল আছে। সাথে সাথেই তাকে টিসি দিয়ে বিদায় করে দিল। হেডমিস্ট্রেস ঝুম্পাকে ফোন করলেন। ঝুম্পা লাবুর হাত ধরে বাসায় নিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলো, আচ্ছা লাবু, তুই আমাকে বোঝা, কোন আক্কেলে তুই ওই মানুষটার গলা ধরে ঝুলে পড়লি? আমি ভেবেছি ছেলে ধরা হলে গলা ধরে ঝুলে পড়বি। তুই কি একটা গুন্ডাপান্ডা ছেলের সাথে মারামারি করে পারবি? আমি ভেবেছিলাম আমি ধরার পরে অন্যরা সবাই এসে ধরবে। ধরেছিলি? লাবু মাথা নাড়ল। না, ধরে নাই। তাহলে তুই কি শিখলি? কিছু শিখি নাই। কিছু শিখতে হবে। এখান থেকে তোকে শিখতে হবে যে তুই যাকে তাকে চোর গুন্ডা ভাবছিস সে আসলে চোর গুন্ডা নাও হতে পারে। আর যদি হয়েও থাকে তুই পেছন থেকে এভাবে গলা ধরে ঝুলবি না। তাহলে কি করব? কিছু একটা করতেই হবে। এটা কে বলেছে তোকে? এই দুনিয়ার সব চোর ডাকাত ছেলে ধরার দায়িত্ব তো আর তোর না। তার জন্য অন্য লোক আছে। পুলিশ, মিলিটারি, বিডিবি আর আছে। ঠিক আছে? লাবু মাথা নাড়ল, বলল ঠিক আছে। 3 নম্বর স্কুলে ভর্তি করার পর ঝুম্পা মোটামুটি ধরেই নিয়েছিল যে 2-3 দিনের ভেতর ফোন আসবে। টেলিফোন এলো প্রথম দিনই। স্কুল থেকে একজন ভয় পাওয়া গলায় বলল, তাড়াতাড়ি স্কুলে আসেন। ঝুম্পা আরও বেশি ভয় পেয়ে গেল। বলল, কি হয়েছে সেটা বর্ণনা করতে পারবো না, আসেন চোখে দেখেন। ঝুম্পা ততক্ষণে বের হয়ে ছুটে আসতে আসতে স্কুলে গেল। শহরে সম্ভ্রান্ত এলাকায় সম্ভ্রান্ত একটা স্কুল। স্কুলের বাইরেই অনেক মানুষের ভিড়, সবাই মাথা উঁচু করে তাকিয়ে আছে। ঝুম্পা উপরে তাকালো। দৃশ্যটা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঢাকা শহরে বড় গাছ বলতে কিছু নেই। স্কুলের ভিতরে একটা বিশাল গাছ আছে। সেই গাছে একেবারে মগডালের সরু লিকলিকে একটা ডালে 2 পা বাঁধিয়ে লাবু উল্টো করে ঝুলে আছে। শুধু যে ঝুলে আছে তাই নয়, সে আস্তে আস্তে দুলছে। ঝুম্পা কি করবে বুঝতে পারলো না। ফ্যাকাশে মুখে স্কুলের ভেতরে ঢুকলো। সেখানে প্রায় সব ছাত্রছাত্রী আর শিক্ষকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। একটা ছেলে কয়েকজন শিক্ষক জেরা করছে। ছেলেটা ফ্যাস ফ্যাস করে কাঁদছে। ঝুম্পা শুনলো একজন শিক্ষক জিজ্ঞেস করছে, তারপর কি হলো? ছেলেটা বলল, একবার তো বলেছি কি হলো, আবার বলো। ছেলেটা শার্টের হাতা দিয়ে নাক মুছে বলল, আমি বললাম তুই পারবি না, এই গাছে ওঠা এত সহজ না। তখন পাগলা ছেলেটা বলল, 100 বার পারবো। তারপর কি হলো? আমি বললাম তুই পারবি না। পাগলা ছেলেটা বলল, আমি গাছে উঠে উল্টো হয়ে ঝুলে দেখাতে পারবো। আমি বললাম তুই পারবি না। তখন কি? তখন ছেলেটা বাদরের মতো ওই গাছটার উপরে গিয়ে উল্টো হয়ে ঝুলে আছে। কথা শেষ করে ছেলেটা আবার ফ্যাস ফ্যাস করে কাঁদতে লাগলো। ঝুম্পা এগিয়ে গিয়ে বলল, আমি ছেলেটার খালা। সাথে সাথে সবাই ঘুরে ঝুম্পার দিকে তাকালো। রাগি রাগি চেহারার একজন ভদ্রমহিলা কাছাকাছি এসে চশমার উপর হাত দিয়ে ঝুম্পার উপর কি বললেন, আপনি এর গার্জিয়ান? আমি হেডমিস্ট্রেস। ও, আপনি আপনার ছেলেকে এখান থেকে নামিয়ে নিয়ে যান, আর আনতে হবে না। অফিসে টিসিটা টাইপ করা হচ্ছে, যাবার সময় নিয়ে যাবেন। আচ্ছা, যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো একে ঘরের ভেতর তালা মেরে রাখবেন। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে দোষ হবে আমাদের, কিন্তু আপনি বললেন এরকম ছেলের সেফটি গ্যারান্টি কেউ দিতে পারে। ঝুম্পা একটা নিঃশ্বাস ফেলে বলল, না না না, পারে না। আপনি একে নামান, নামিয়ে নিয়ে যান। ঝুম্পা গাছের নিচে দাঁড়িয়ে উপরে তাকিয়ে উঁচু গলায় ডাকলো, লাবু। লাবু মাথা ঘুরিয়ে নিচে তাকালো। অনেক মানুষের মাঝে ঝুম্পাকে দেখে ভালো করে বোঝা যাচ্ছিল না। ঝুম্পা তার হাত ধরে ডাকলো, লাবু।
লাবু একেবারে ঝুম্পাকে দেখতে পেল, সাথে সাথে তার মুখে আনন্দের হাসি ফুটে এলো। চিৎকার করে বলল, দেখেছো কি মজা ঝুম্পা খালা? কথা শেষ করে সে আরও জোরে জোরে দুলতে থাকে। নিচে যারা ছিল সবাই তখন একটা ভয়ের মতো শব্দ করলো। ঝুম্পা চিৎকার করে বলল, লাবু নেমে আয়, এক্ষুনি নেমে আয়। কেন? কেন মানে? তুই গাছের মাঝে ঝুলে থাকবি নাকি? নিচে নেমে আয় বলছি, এক্ষুনি নিচে নেমে আয়। আর একটু ঝুম্পা খালা। ঝুম্পা চিৎকার করে বলল, না, এক্ষুনি নেমে আয়। লাবু খুব মন খারাপ করে তুলে তুলে আর একটা ডাল হাত দিয়ে ঘুরপাক খেয়ে নিচে নামতে থাকে। বানর যেভাবে ডাল থেকে ডালে লাফ দেয়, ঠিক সেভাবেই তরতর করে সে চোখের পলকে নিচে নেমে আসে। যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা অবাক হয়ে এক ধরনের শব্দ করলো। এর আগে তারা হয়তো এরকম কোনো দৃশ্য দেখেনি। লাবু ঝুম্পার কাছে গিয়ে বলল, কি সুন্দর গাছটা, দেখেছো ঝুম্পা খালা? উপরে একটা পাখির বাসা আছে, দুইটা ছোট ছোট ডিম। পাখির মা আমাকে দেখে প্রথমে। ঝুম্পা লাবুকে থামিয়ে দিয়ে বলল, লাবু, হেই দেখেছি সেখানে কতজন মানুষ দাঁড়িয়ে আছে? লাবু মাথা ঘুরিয়ে সবাইকে দেখে বলল, হ্যাঁ তাই তো। এখানে কেন দাঁড়িয়ে আছে জানিস? কেন? তুই বানরের মতো উল্টো হয়ে ঝুলে আছিস, সেটা দেখার জন্য। লাবু অবিশ্বাসের মতো ভঙ্গি করে বলল, যাও। ঝুম্পা মুখ শক্ত করে বলল, তোদের স্কুল থেকে ফোন করে আমাকে ডেকে পাঠিয়েছে জানিস? কেন? তোকে নিয়ে যাওয়ার জন্য। লাবুর চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, বলল, সত্যি? হ্যাঁ। লাবু হাসি হাসি মুখে বলল, এই স্কুল থেকেও আমাকে বের করে দিয়েছে, কি মজা। তুমি একটু দাঁড়াও, আমি আমার ব্যাগটা নিয়ে আসি। লাবু যখন ব্যাগটা আনতে গেল তখন ঝুম্পা হেডমিস্ট্রেসকে বলল, ম্যাডাম প্লিজ আপনি একটু ভেবে দেখেন একে রাখতে পারেন কিনা। যেখানে আগে ছিল সেখানে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, গাছে গাছে ঘুরে বেড়াতো, সেখানে এত সুন্দর গাছ দেখে আসলে আর নিজেকে লোভ সামলাতে পারেনি। হেডমিস্ট্রেস কঠিন স্বরে বলল, যারা বনে জঙ্গলে বড় হয় তাদের বনে জঙ্গলেই থাকা উচিত, আর এই স্কুল জঙ্গলিদের জন্য নয়। আই অ্যাম সরি। টুম্পা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কি বলে হবে? 7 দিনের যুক্তি। 5 আব্বু বললেন, ঝুম্পা তুমি আর কতবার চেষ্টা করবে? ঝুম্পা দেওয়ালে হেলান দিয়ে কোলের উপর রাখা প্লেট থেকে ভাতের মুখে দিয়ে বলল, যতবার দরকার। আব্বু বললেন, তোমার ধৈর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ঝুম্পা, তুমি তোমার আপুর মতো নয়। লাবুর মায়ের একটুও ধৈর্য ছিল না। আমার ধৈর্য খুব বেশি না ঝামান ভাই, আমি এই কারণটার একটা ধৈর্য দেখাচ্ছি। লাবু একটা মুরগির হাড় চিবাতে চিবাতে বলল, কোন কারণটা? তোকে স্কুলে ভর্তি করানো। ও। আব্বু লাবুর দিকে তাকিয়ে বললেন, তুই যদি আর একটু চেষ্টা করতি তাহলে তোর ঝুম্পা খালার এত পরিশ্রম হতো না, প্রত্যেক দিন একটা করে নতুন স্কুলে ভর্তি হচ্ছিস। ঝুম্পা বলল, লাবুকে দোষ দিয়ে কোনো লাভ নেই, সে তার মতো করে চেষ্টা করছে। তার পুরা জীবন কাটিয়েছে জঙ্গলে গাছের উপর বসে, হঠাৎ করে তাকে স্কুলে বন্দি করা কি সোজা কথা? আব্বু বললেন, যদি না কোনো স্কুলে ভর্তি? পারবে না কেন? 100 বার পারবো। খুঁজে খুঁজে একটা স্কুলও কি পাবো না যেখানে লাবু থাকতে পারবে? অন্যরা স্কুলে যায় লেখাপড়া করার জন্য, লাবু তো লেখাপড়ার জন্য যাবে না। আব্বু জিজ্ঞেস করলেন, তাহলে কিসের জন্য যাবে? বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য। সারাটা জীবন একা একা ছিল, 10 জনের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখেনি। লেখাপড়া তো লাবু জানেই। বাবা হাসতে হাসতে বললেন, চলো টুম্পা, আমাদের লাবুকে বিয়ে দিয়ে দিই। ছোটোখাটো দেখে একটা সুন্দর বউ খুঁজে নিয়ে আসি। লাবু মুখ শক্ত করে বলল, আমি কোনোদিন বিয়ে করব না। টুম্পা বাম হাত দিয়ে লাবুর চুলের গোছা ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, এত জোর দিয়ে বলিস না, আর একটু বড় হলে দেখবই কি বলবি, তখন দেখব সারাদিন মেয়েদের পিছনে পিছনেই ঘুরে বেড়াস। লাবু বলল, কক্ষনো না। তুই যেরকম বাদরের মতো গাছে গাছে লাফঝাপ দিস, তোর জন্য দরকার সেরকমই একটা মেয়ে, বাদ্রি টাইপের। দুজনে মিলে গাছে গাছে বাদ্রামো করবি। লাবু মুখ শক্ত করে বলল, ভালো হবে না কিন্তু ঝুম্পা খালা, একদম না। ঝুম্পা লাবুর মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে যা, আর কিচ্ছু বলবো না, কিন্তু মনে থাকে যেন। কি মনে থাকে? কালকে আবার নতুন একটা স্কুলে যাবি। আব্বু জিজ্ঞেস করলেন, এটা কোন স্কুল? ঝুম্পা হাসার ভঙ্গি করে বলল,
মাটির কাছাকাছি একটা স্কুল। পরদিন মাটির কাছাকাছি স্কুলের গেটে ঝুম্পা লাবুর উপরে উবু হয়ে বসে বলল, আই তুই আর আমি একটা চুক্তি করি। কিসের চুক্তি? এই স্কুলে যদি 7 দিন টিকে থাকতে পারিস তাহলে তোকে একটা কম্পিউটার কিনে দিব। কম্পিউটার? হ্যাঁ। তোমার কাছে কম্পিউটার কেনার টাকা আছে? ধার কচ করে কিনে ফেলবো। 7 দিন টিকতেই হবে। হ্যাঁ। ঝুম্পা বলল, যদি 7 দিন টিকে থাকতে পারিস তাহলে মোটামুটি তুই টিকে থাকতে পারবি। প্রথম 7 দিন হলো সবচেয়ে কঠিন। লাবু মাথা নাড়ল, বলল, ঠিক আছে, কি করতে হবে বলো দেখি। লাবু মাথা চুলকালো, বলল, গাছে উঠবো না, মারপিট করব না। ঝুম্পা বলল, শুধু গাছে ওঠার মারপিট না, ধরে নে তুই কোনো কিছুই করবি না। যত খারাপ লাগুক, যত কষ্টই হোক, যত অসহ্যই লাগুক, একেবারে দাঁতে দাঁত চেপে সহ্য করবি, কোনো রকম পাগলামো করবি না এবং কোনো রকম উল্টাপাল্টা জিনিসও করবি না। রাগ হবি না, মেজাজ গরম দেখাবি না, সব সময় ঠান্ডা মাথায় থাকবি। যখন অসহ্য মনে হবে তখন হাসি হাসি মুখে নিজেকে বোঝাবি। আর মাত্র 7 দিন, 7 বছর নয়, 7 মাসও নয়, 7 সপ্তাহ না, 7 দিন মাত্র, মনে থাকবে? লাবু মাথা নাড়ল, বলল, মনে থাকবে। গুড বয়, যা। লাবু তার ব্যাগটা নিয়ে তার 4 নম্বর স্কুলে ঢুকে গেল। আগের স্কুলগুলো থেকে এটাও অন্যরকম। ভেতরে পুরোপুরি মাঠ না থাকলেও দৌড়াদৌড়ি করার একটা জায়গা আছে। পাশের মাঠে কয়টা বড় বড় গাছ আছে। কিছু ছোট বাচ্চা ছেলে মেয়ে সত্যি সত্যি মাঠে দৌড়াদৌড়ি করছে। লাবুর ক্লাসরুমটা এক কোনায়, সেখানে ঢুকে সে মাঝামাঝি একটা বেঞ্চে তার ব্যাগটা রেখেছে। তখন গাড্ডাগুড্ডা একটা ছেলে হই হই করে উঠে পড়ল, এই এখানে বসছিস কেন? লাবু বলতে যাচ্ছিল বললে কি হবে, কিন্তু তার ঝুম্পা খালার কথা মনে পড়ল, সে কোনো উল্টাপাল্টা কাজ করবে না। ব্যাগটা হাতে নিয়ে ছেলেটার দিকে হাসি মুখে বলল, তুমি যদি না চাও আমি এখানে বসবো না, অন্যখানে বসবো। গাড্ডাগুড্ডা ছেলেটা কেমন যেন হটচকিয়ে গেল, চোখ বড় বড় করে বলল, হ্যাঁ, অন্যখানে না বসলে তোর খবর আছে। কি খবর? গাড্ডাগুড্ডা ছেলেটা এদিক সেদিক তাকিয়ে বলল, খবর আছে মানে জানিস না? হুম, জানি না। জঙ্গল থেকে এসেছিস নাকি? লাবু মাথা নাড়ল, বলল, আসলেই আমি জঙ্গল থেকে এসেছি। গাড্ডাগুড্ডা ছেলেটা মুখ শক্ত করে বলল, খবরদার আমাদের সাথে ইয়ার্কি মারবি না। লাবু মাথা নাড়ল, বলল, মারবো না, মারবো না। তারপর জোর করে মুখটা হাসি হাসি করে গাড্ডাগুড্ডা ছেলেটার দিকে তাকালো। গাড্ডাগুড্ডা ছেলেটা একেবারেই সত্যি সত্যি থতমত খেয়ে গেল। খানিকক্ষণ লাবুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে সত্যি সত্যিই তার সাথে ইয়ার্কি মারছে কিনা। গলার স্বরটি একটু নরম করে বলল, তুই আসলেই আমার সাথে ইয়ার্কি মারছিস না? হুম, তুই আসলেই জঙ্গল থেকে এসেছিস? লাবু মাথা নাড়ল। সেখানে বাঘ ভাল্লুক থাকে ওই রকম জঙ্গল? লাবু হেসে ফেললো, বলল, না, বাঘ ভাল্লুক নেই, অনেক বানর আছে, পাখি আছে, সাপ আছে, হরিণ আছে, হাতিও নাকি আসে মাঝে মাঝে, তবে আমি দেখিনি। একবার একটা চিতাবাঘ দেখেছিলাম। লাবুর কথা শুনে কয়েকজন কাছাকাছি এগিয়ে এলো। একটা মেয়ে জিজ্ঞেস করলো, তুমি সত্যি চিতাবাঘ দেখেছ? হ্যাঁ। তোমার ভয় করেনি? না, ভয় করবে কেন? চিতাবাঘ যদি তোমাকে খেয়ে ফেলতো? লাবু হি হি করে হাসতে হাসতে বলল, ধুর, চিতাবাঘ আমাকে কেন খাবে? গাড্ডাগুড্ডা ছেলেটা ভুরু কুচকে কিছুক্ষণ লাবুর দিকে তাকিয়ে বলল, তুই আসলেই গোল মারছিস তাই না? গোল মারছি? মেয়েটা বুঝিয়ে বলল, গোল মারা মানে মিথ্যে কথা বলো। লাবু অবাক হয়ে বলল, মিথ্যে কথা কেন বলবো? সত্যি কথা বলছিস? হ্যাঁ। আমাদের প্রমাণ করতে পারবি যে এটা সত্যি কথা? প্রমাণ করতে পারবি যে তুই আসলে জঙ্গল থেকে এসেছিস? লাবু খানিকক্ষণ ভেবে বলল, আমার কথা বিশ্বাস না হলে আমার আব্বুকে জিজ্ঞেস করে দেখো, আমার একজন ঝুম্পা খালা আছে, তাকে জিজ্ঞেস করে দেখো। গাড্ডা ছেলেটা বলল, তোর আব্বুকে আর খালাকে আমি কোথায় পাবো? লাবু জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, তোমাদের এখানে গাছ আছে কি না? গাছ কেন? যদি গাছ থাকে তাহলে আমি উঠে দেখাতে পারি, যদি কোনো গাছ থাকে।
সত্যি? দেখাতে পারবি উঠে? হ্যাঁ, তাহলে উঠে দেখা। লাবু মাথা নাড়ল, বলল, এখন দেখাতে পারবো না, 7 দিন পরে। 7 দিন পরে কেন? লাবু বলল, এটা আমার 4 নম্বর স্কুল। এই স্কুলে যদি 7 দিন টিকে থাকতে পারি, ঝুম্পা খালা আমাকে একটা কম্পিউটার কিনে দিবে। 7 দিন? মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, 7 দিন থাকলেই কম্পিউটার? হ্যাঁ, কেন? লাবু দাঁত বের করে হাসলো, বলল, আমাকে আমার আগের সব স্কুল থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে? এবারে অনেক ছেলে মেয়ে লাবুর কাছাকাছি এগিয়ে আসে। বের হয়েছে, এটা শুনে সবার অন্যরকম এক কৌতূহল। লাবু ঠোঁট উল্টে বলল, নানা রকম কারণ। একবার হেড মিস্ট্রেসকে মোটা বলেছিলাম, এবার এক টিচারকে পিঠে ঝুলেছিলাম, আরেকবার একটা গাছে উঠেছিলাম, এরকম কারণ। লাবুকে ঘিরে থাকা দাঁড়িয়ে দেখে তাদের চোখে মুখে খানিকটা বিস্ময় ফুটে ওঠে। লাবু বলল, এই জন্য 1 সপ্তাহে আমাকে শান্তশিষ্ট হয়ে থাকতে হবে, তাহলেই কম্পিউটার। মেয়েটা বলল, ইস কি মজা। লাবু বলল, 1 সপ্তাহ পার হোক, তারপর তোদের গাছে উঠে দেখাবো, একটা গাছ থেকে আরেকটা গাছে লাফ দিয়েও দেখাবো। গাড্ডে গুড্ডে ছেলেটা বলল, তোর নাম কি রে? লাবু। গাড্ডে গোট্টা ছেলেটা হি হি করে হাসলো আর বলল, লাবু? লাবু? এটা কি আজব নাম। লেবু রেখে দিলেই তো হতো, তাহলে তোকে টিপে রস বের করে ফেলতাম। মেয়েটা গাড্ডা গোট্টা ছেলেটার দিকে তাকিয়ে বলল, দেখ বল্টু, তোর নাম হচ্ছে বল্টু, আর তুই কিনা অন্যদের নাম নিয়ে হাসাহাসি করছিস। বল্টু বলল, কেন? বল্টু নামটা কি খারাপ নাকি? খারাপ হবে না কেন? তোর চরিত্রের সাথে মিলিয়ে নাম রাখতে হলে এই নামই দরকার, বল্টু। প্যাচ কাটা বল্টু হলে আরও ভালো মানাতো। ফাজলামো করবি না, তোর নিজের নামটা এমন কোন রসগোল্লার মতো নাম? ঝিলিমিলি। ঝিলিমিলি কোনো নাম হয়? পানের দোকানের নাম হয় ঝিলিমিলি। মেয়েটার মুখ শক্ত করে বলল, আমার নাম ঝিলিমিলি না, আমার নাম মিলি। একই কথা। মোটেই একই কথা না, মিলি আর ঝিলিমিলি এক কথা না। নাম নিয়ে ঝগড়া আরও কিছুক্ষণ হতো বলে মনে হয়, ঠিক তখনই ঘন্টা পড়ে গেল। বল্টু তখন বলল, লেবু, তুই যদি চাস তাহলে আমার কাছে বসতে পারিস। মিলি বলল, তুই ওর পাশে বসবি না, তোকে সারাক্ষণ জ্বালাতন করবে, তুই এখানে বস। প্রথম দিনে একটা মেয়ের কাছে বসা ঠিক হবে কিনা লাবু বুঝতে পারছিল না, তবু কী ভেবে সে মেয়েটার কাছেই বসলো। মেয়েটার নাম মিলি হলেও তার মাঝে আসলে একটা ঝিলিমিলি ভাব আছে। মিলির কাছে বসে অবশ্য লাভুর একটা লাভ হলো, প্রত্যেকটা ক্লাস শুরুর আগে মিলি সেই ক্লাসের স্যার না ম্যাম হয় তাদের সম্পর্কে একটা ধারা বর্ণনা দিয়ে গেল। অঙ্ক স্যারের ক্লাসে আগে বলল, অঙ্ক স্যার হচ্ছে মহা ধুরন্ধর। স্যারের নাম হচ্ছে জাকারিয়া, কিন্তু সবাই ডাকে টাকুরিয়া, কারণ স্যারের মাথায় বিশাল টাক। স্যারের মাথায় সব মিলিয়ে 29টা চুল আছে। স্যার সেই 29টা চুল খুব যত্ন করে মাথার উপর সাজিয়ে রাখেন। তার ধারণা এই 29টা চুল দিয়েই বুঝি মাথা ঢেকে রাখা যায়। এই স্যার কীরকম ধরনের তুই কল্পনাও করতে পারবি না। সোজা সোজা অঙ্কগুলো ক্লাসে কঠিন করে পড়ায় যাতে কেউ বুঝতে না পারি আমরা। কেন সেটা করে জানিস? সেটা করে যাতে আমরা তার কাছে প্রাইভেট পড়তে যাই। প্রাইভেট পড়লে সে খুব ভালো করে বুঝিয়ে দেয় যারা তার কাছে পড়ে। পরীক্ষার আগে স্যার তাদেরকে পরীক্ষার প্রশ্নগুলোও বলে দেয়। তারা সবাই 100-তে 80-90 পায়, আর যারা পড়ে না তারা পায় 20-30। কাজেই তুই যদি অঙ্ক পরীক্ষায় পাস করতে চাস তাহলে কিন্তু তোকে স্যার কাছে প্রাইভেট পড়তেই যেতে হবে, বুঝেছিস? লাবু ব্যাপারটা ঠিক করে বুঝতে পারলো না, কিন্তু তারপরেও এমন একটা ভান করলো যে সে সব বুঝেছে। সমাজ পাঠ ক্লাসের আগে মিলি বলল, সমাজ স্যারের নাম, আসল নাম আমরা কেউই জানি না, সবাই তাকে ডাকে ব্যাটারি স্যার। ব্যাটারি কেন বলে ডাকে জানিস? কারণ তার চেহারা নাকি হুবহু ব্যাটারির মতো। স্যার বেটে আর গোল, মাথাটা শরীরের উপর ফিট করা, কোনো গলা নাই, সেজন্য ব্যাটারি স্যার। মাথা ঘোরাতে পারে না, যখন মাথা ঘুরিয়ে কিছু দেখতে চায় তখন সারা শরীর ঘোরাতে হয়। ব্যাটারি স্যার পড়াতে পড়াতে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু কেউ পড়া বোঝে না। স্যার কী বলতে কী বলে ফেলেন সে নিজেও জানেন না। বিজ্ঞান ক্লাসের আগে মিলি গলা নামিয়ে বলল, এই ক্লাসটা সবচেয়ে ডেঞ্জারাস।
এইটা হচ্ছে রাক্ষসী ম্যাডামের ক্লাস। রাক্ষসী ম্যাডামের আসল নাম সুলতানা ম্যাডাম, কিন্তু এই ম্যাডাম আসলেই রাক্ষসী। তোকে ধরে এক গ্লাস পানি দিয়ে খপাত করে খেয়ে ফেলবে, তোর দিকে তাকিয়ে তোর শরীরের সব রক্ত সুরুত করে চুষে ফেলবে, তখন তোর শরীরটা একটা ছিদ্রের মতো হয়ে পড়বে। এই ম্যাডামের ক্লাসের সময় কথা বলা তো দূরে থাকুক, নিঃশ্বাসও নেওয়া নিষেধ, দম আটকে বসে থাকবি। ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়লে নিঃশ্বাস নিবি, মনে থাকবে তো? লাবু মাথা নেড়ে জানালো তার মনে থাকবে। ইংরেজি ক্লাসের আগে মিলি হাসি হাসি করে বলল, আমাদের ইংরেজি স্যার হচ্ছে জোকার জার, আসল নাম জোয়ারদার, আমরা শর্টকাট করে ডাকি জোকার। এই স্যারের মাথা আসলে খারাপ, স্যারের মাথায় ঠিক মাঝখানে কামিয়ে সেখানে স্যার সবুজ রঙের একটা কলম লাগান। এই মলম না লাগালে নাকি স্যারের ক্লাসে এসে তিরিং বিরিং করে লাফাবে। মলম লাগানো থাকলে সব কিছু ঠিক থাকে। তখন স্যার খুব শান্ত হয়ে চেয়ারে পা তুলে বসে বসে নাকের লোম ছিঁড়েন। স্যারের নাকের লোম ছেঁড়ার দৃশ্যটা খুবই ইন্টারেস্টিং। খুব যত্ন করে একটা লোম ধরেন আর হ্যাচকা একটা টান দেন, তারপর লোমটা পটাং করে ছিঁড়ে আসে। লোমটা ধরে টানাটানি করেন দেখে স্যারের নাকটাও সবসময় লাল হয়ে থাকে, টমেটোর মতো লাল। বাংলা ক্লাস শুরুর আগে বলল, এই ম্যাডামের নাম হচ্ছে রুকসানা ম্যাডাম। রুকসানা ম্যাডাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো আর সবচেয়ে সুইট আর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে মজার আর সবচেয়ে হাসি খুশির আর সবচেয়ে ফাটাফাটি ম্যাডাম। এই ম্যাডাম আছে বলেই আমরা সবাই এখনও টিকে আছি। স্কুলে যদি রুকসানা ম্যাডাম না থাকতো তাহলে এতদিন আমরা মনে হয় পাগলই হয়ে যেতাম, কেউ হয়তো সন্ন্যাসী হয়ে যেতাম, কেউ বা মার্ডারার হয়ে যেতাম। পৃথিবীতে রুকসানা ম্যাডামের মতো ম্যাডাম আর একটাও নেই, কোনো দিন ছিলও না, কোনো দিন থাকবেও না। মিলির ধারা বর্ণনা শুনে লাবু সোজা হয়ে বসলো। এর আগে সে যতগুলো স্যার আর ম্যাডামের বর্ণনা দিয়েছে সব একেবারে হুবহু মিলে গেছে। কাজেও এটাও যে মিলে যাবে তাতে কোনো সন্দেহ নেই। লাবু খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে রুকসানা ম্যাডামের জন্য। মিলে যদিও দাবি করেছিল রুকসানা ম্যাডাম হচ্ছে সবচেয়ে সুন্দর, কিন্তু লাবু দেখলো আসলে রুকসানা ম্যাডামের চেহারা একেবারেই সাধারণ, গায়ের রং হালকা শ্যামলাত বর্ণের, বয়স খুব বেশি না, মুখের মাঝে খুব মিষ্টি এক ধরনের হাসি, দেখলেই মনে হয় রুকসানা ম্যাডাম এমন একটা মজার মানুষ, মজার জিনিস জানেন যেটা আর কেউই জানেন না। রুকসানা ম্যাডাম ক্লাসে ঢুকেই সবার একসাথে একটা আনন্দের মতো শব্দ করলো। রুকসানা ম্যাডাম সবার দিকে তাকিয়ে বলল, তোমাদের কি খবর? সবাই একসাথে বলল, ভালো। কতটুকু ভালো? অনেকখানি ভালো, ভেরি গুড। নতুন কোনো খবর আছে? নাই ম্যাডাম, মিলি বলল, আমাদের ক্লাসে নতুন একজন ছেলে এসেছে ম্যাম। রুকসানা ম্যাডাম বললেন, তাই নাকি, কোথায়? লাবু তখন উঠে দাঁড়ালো। তো ভেরি গুড, তুমি কোথা থেকে এসেছো? লাবু কিছু বলার আগে বল্টু বলল, জঙ্গল থেকে এসেছে ম্যাডাম। লাবু আগে জঙ্গলে থাকতো, বাঘ ভাল্লুকের সাথে। ম্যাডাম চোখ কপালে তুলে বললেন, বাঘ ভাল্লুকের সাথে? লাবু মাথা নড়ল, না 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 ম্যাম, বাঘ ভাল্লুকের সাথে নয়, তবে আমি আর আমার আব্বু একটা পাহাড়ে থাকতাম, সেখানে বড় একটা জঙ্গল ছিল। হাউ ইন্টারেস্টিং। আর তোমার মা ভাই বোন? আমার আর ভাই বোন নেই, মাও নেই, মারা গেছেন। আহা, ম্যাডামের মুখটা দুঃখী দুঃখী হয়ে গেল, দেখে বোঝা যাচ্ছে সত্যি সত্যি মনটা খারাপ হয়ে গেছে। রুকসানা ম্যাডাম বললেন, মা, ব্যাপারটা খুবই জরুরি। মা ছাড়া যারা বড় হয় তাদের জীবনটাই হয় অন্যরকম। লাবু কি বলবে বুঝতে না পারে বসে রইল। রুকসানা ম্যাডাম ক্লাসের সামনে আস্তে আস্তে হাঁটতে থাকলেন। তোমরা মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনেছ? কেউ কেউ মাথা নাড়ল, বলল। তখন ম্যাম বলল, আমাদের বাংলাদেশে খুব বড় ভাষাবিজ্ঞানী ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন, সবাই তাকে বলতো জ্ঞান তাপস। আমার মনে হয় সারা পৃথিবীর মাঝে মা সম্পর্কে সবচেয়ে সুন্দর কথা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বেশ কয়েকজন জিজ্ঞেস করলো, কি বলেছেন ম্যাডাম? রুকসানা ম্যাডাম বলেছেন পৃথিবীর সব মানুষের 3 রকম মা থাকে। একরকম মা হচ্ছে জন্মদাত্রী মা, যে মা সন্তানকে জন্ম দেয়। আরেক রকম মা হচ্ছে মাতৃভাষা,
যে ভাষায় একজন কথা বলে, আরেকটি মা হচ্ছে দেশমাতৃকা, যে দেশটি তোমার মাতৃভূমি। কি সুন্দর না কথাটি! অন্য কোনো মানুষ এই কথাগুলো বললে কথাগুলো হয়তো অন্যরকম শোনাতো, কিন্তু রুকসানা ম্যাডামের মুখে কথাগুলো শোনালো খুব সুন্দর। কে জানে, কোনো কোনো মানুষের হয়তো জন্মই হয়েছে সুন্দর কথাগুলো আর সুন্দর করে বলার জন্যে। রুকসানা ম্যাডাম লাবুর দিকে তাকিয়ে বললেন, তোমার জন্মদাত্রী মা নেই, এখন কিন্তু আরও দুটি মা আছে, তাই না? লাবু মাথা নাড়ল। ম্যাডাম বললেন, নিজের মায়ের জন্য তোমার যা যা করার ছিল মাতৃভাষা আর দেশমাতৃকার জন্য তোমার কিন্তু সেগুলো করতে হবে, ঠিক আছে? মাতৃভাষা কিংবা দেশমাতৃকার জন্য কেমন করে কিছু করতে হয় সে সম্পর্কে তো লাবুর এইটুকুন ধারণা নেই, তবে সে মাথা নাড়ল, বলল, ঠিক আছে। 6 পাখির ছানা। ঝুম্পা খালা লাবুর হাত ধরে বাসায় যাচ্ছিল, হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আজকে স্কুলে কিছু শিখেছিস লাবু? শিখেছি। কি শিখেছিস? কেমন করে নাকের লোম ছিঁড়তে হয়। কি বললি? কেমন করে নাকের লোম ছিঁড়তে হয়? ফাজলামি করবি না, সত্যি বলছি ঝুম্পা খালা, স্কুলে একজন স্যার আছে, তার মাথা খারাপ, মাথার মাঝখানে একটু কামিয়ে রাখেন, সেখানে সবুজ রঙের এক ধরনের মলম লাগান, সেই মলম না লাগালে স্যার তিরিং বিরিং করে নাকি লাফায়। সত্যি? হ্যাঁ, মলম লাগানো না স্যার শান্ত হয়ে চেয়ারে বসে নাকে লোম ছেড়েন। আমি দেখাবো ঝুম্পা খালা? থাক থাক থাক, দেখাতে হবে না। দুজনে খানিকক্ষণ চুপচাপ হেঁটে যায়। ঝুম্পা খালা একটা নিঃশ্বাস ফেলে বলল, তোর কি মনে হয় লাবু, তুই কি টিকে থাকতে পারবি এই স্কুলে? দেখি, হ্যাঁ চেষ্টা করে দেখ, তোর লেখাপড়া নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু সোশিয়াল ব্যাপার স্যাপার নিয়ে আমার খুব চিন্তা, তাই যত তাড়াতাড়ি পারিস 2-4 জন বন্ধু বানিয়ে ফেল। লাবু বড় বড় মানুষের মতো ভঙ্গি করে বলল, বন্ধু কি আর ডিম মামলেট যে আমার যতবার ইচ্ছে ততবার বানিয়ে ফেলবো? ঝুম্পা হিহি করে হেসে বলল, ভালোই বলেছিস, ডিম মামলেট, তাই বলে চেষ্টা ছেড়ে দিস না, চেষ্টা করিস। কেমন করে চেষ্টা করব? আমাকে সবাই জিজ্ঞেস করেছে আমি কোথা থেকে এসেছি, আমি বলেছি জঙ্গলে, আর তখন সবাই এরকম একটা চোখ করে তাকালো। তাকাতেই পারে, কয়জন মানুষ আছে যারা জঙ্গল থেকে আসে? লাবু বলল, ঝুম্পা খালা, তুমি বলেছো 1 সপ্তাহ থাকতে, আমি কষ্ট মষ্ট করে 1 সপ্তাহ থাকবো, তারপরে কিন্তু আর টিকে থাকতে পারবো না। আগেই বলিস না, আগে চেষ্টা করে দেখ। লাবু বিশাল একটা নিঃশ্বাস ফেলে বলল, মনে হয় পারবো না ঝুম্পা খালা, কার সাথে কী নিয়ে কথা বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। একটা বানরের বাচ্চা না হলে একটা পাখির বাচ্চা থাকলে আমি কথা বলতে পারি, কিন্তু মানুষের বাচ্চার সাথে যে কী নিয়ে কথা বলবো তা বুঝে উঠতে পারছি না। লাবু যদিও ভেবেছিল স্কুলে তার বন্ধু বান্ধব হবে না, কিন্তু পরের দিন একটা ঘটনা সব কিছু পাল্টে গেল। সকালবেলায় লাবু স্কুলে গিয়েছে একটু মন খারাপ করে, সারার দিন কেমন করে এখানে থাকবে ভেবে লাবু কাবু হয়ে আছে। রুকসানা ম্যাডামের ক্লাস ছাড়া অন্য সব ক্লাস তো রীতিমতো অসহ্য। ক্লাস শুরু হয়েছে দেরি, সবাই গল্প গুজব করছে, কেউ ছোটাছুটি করছে, কেউ কেউ খেলছে। লাবু একটু মনমানা হয়ে হাঁটাহাঁটি করছে, ঠিক তখন স্কুলের এক কোণায় একটা ছোট ছেলে চিৎকার করে বলল, পাখির বাচ্চা, পাখির বাচ্চা। সবাই তখন পাখির বাচ্চা দেখতে ছুটে গেল। স্কুলের ভেতর একটা বিশাল ঝাপড়া গাছ আছে, সেই গাছে পাখিরা বাসা বানিয়েছে। এই বাসায় নিশ্চয়ই পাখির ছানা বড় হচ্ছিল, কিভাবে জানি নিচে পড়ে গেছে, এখনো ভালো করে পাখা গজায়নি, তাই উঠতেও শিখেনি। গাছের নিচে নেমেই সেটি ডানা ঝাপটাচ্ছে। কাছাকাছি মা পাখি উঠছে, কিভাবে সে তার বাচ্চাকে উদ্ধার করবে সে বুঝে উঠতে পারছে না।